আমরা আজকে ইসলামিক মিডিয়া যে মিডিয়া সমগ্র চট্টগ্রামে আলোড়ন সৃষ্টিকারী এই মিডিয়ার সম্মুখে আমরা আজকে উপস্থিত হয়েছি। এই মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই এক আধ্যাত্মিক বিরল ঘটনার দৃষ্টান্ত। হয়তো ঘটনাটি লম্বা, হয়তো সবাই শুনবে না, কারণ এখন বর্তমানে অনেকে বেশিক্ষণ সময় নিয়ে খবর এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ দেখে না। তাও আমি মূল বিষয়গুলো উপস্থাপন করতেছি। আমি আঞ্জুমানে বেতাগিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের একজন খেদমতকার সেক্রেটারি জেনারেল হিসেবে এখানে আমার পাশে এই মৌলানা মাফসাকুল্লাহ আলমের ওরজ্জার সন্তান হাফেজ কারি আব্দুল মজিদ সাহেবের সুযোগ্য সাহেবজাদা এখানে আমার পাশে উপস্থিত আছেন। ওনার উপস্থিতিতে আমি আমাদের প্রাণপ্রিয় এশিয়ার জগৎ বিখ্যাত বুজুর্গ পীরে কামেল ইমামে আহলে সুন্নত শাহ সুফি মৌলানা মাফসাকুল্লাহ আলমের কিছু জীবনী, কিছু কেরামত আমি তুলে ধরছি। আজকের এই মহান ওনার 49তম ওপাতবার্ষিকী 54তম ভাতৃত্ব সম্মেলন। এই ভাতৃত্ব সম্মেলন উনি হাফেজ কারি বেতাগির প্রখ্যাত ওলিয়ে কামেলের সুবদ্ধে পাওয়ার পর 1948 ইংরেজিতে উনি যখন জাহাজে করে হজ্জে গিয়েছিলেন, উনি বলেছিলেন আমি সব কিছু আমার মোহাম্মদকে বুঝে দিয়ে আমি হজ্জে চলে যাচ্ছি। এবং হজ্জে উনি দুনিয়াবি মৃত্যুবরণ করেন। তাইফের মধ্যে ওনাকে এখনও কবর সাইতে আছে, ওনার খবর এখনও তাইফের মধ্যে উনি জীবন্ত আছেন। এবং তখন ওই তৎকালীন সরকার খবরগুলো পরিষ্কার করার জন্য যখন গেলেন, তখন দেখলেন ওনার পীর সাহেব হাফেজ বজরুর রহমান মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির দেখছে যে উনি ওইখানে কোরআন শরীফ তফজি পড়তেছে, তখন ওনাকে এখানে লিখে দিছে বাংলার অলি। তাই ওনাকে 1948 সালে যখন উনি মুনাজাত করেছিলেন, তখন জাহাজে করে যাচ্ছিলেন, তখন আকাশ বাতাস মার্চ পর্যন্ত ওনাকে ফালাফালি করে মুনাজাত ধরেছিল। তখন 1948 ইংরেজি সালের পর মক্কা শরীফে যাওয়ার উনি আর ফিরে আসেনি। ওনার খলিফা আজম মৌলানা মাফসাকুল্লাহ আলমকে সব কিছু বুঝিয়ে দিয়েছিলেন। এবং 1932 সাল থেকে উনি ওনার মুরিদানের ফিরিতে উনি আল্লাহর দরবারে আর্জি করেছিলেন একটি সম্মেলন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে ওনাকে একটি ভাতৃত্ব সম্মেলন দান করেছিলেন। এই ভাতৃত্ব সম্মেলন বলেছিলেন সকল ওলিয়ে কেরাম পায়গাম্বর এবং বিশ্বের সকল মুসলিম ফাতিহা শরীফ হবে, আপনি এইটুকু করবেন। উনি জীবদ্দশায় 1972 সালে উনি চালু করেছিলেন। এবং সারা শনিবারে সারাদিন ওয়াজ মাহফিল এবং সুবহা থেকে রাং মুহূর্তে মিলাদ কিয়ামের জিকির আসরের মাধ্যমে আখিরি যে মুনাজাতের মাধ্যমে শেষ করেছিলেন। এবং উনি বলেছিলেন এই মাহফিল খোদ আল্লাহ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে প্রদত্ত দেওয়া ভাতৃত্ব সম্মেলন। এটি বিশ্বের ইতিহাসে বিরল, কাউকে দেয় নয়। আল্লাহ তাআলা আমাকে সন্তুষ্ট হয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট হয়ে সুপারিশের মাধ্যমে এই ভাতৃত্ব সম্মেলন আমাকে দিয়েছেন। এটি চট্টগ্রামের জন্য নিয়ামত। এই ভাতৃত্ব সম্মেলনে এই নিয়মনীতি সুবহা সাদেকের আগ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিশ্বের সমস্ত ওলিয়ে কেরাম এবং গৌসুল আজম মাইজ ভান্ডারী এবং হোলি হিন্দুস্তান খাজা গরিবনওয়াজ সহ সমস্ত ওলিয়ে কেরাম উপস্থিত থাকবেন। আপনারা দুজাহানে বসবেন, আপনারা দুজাহানে বসুন। 1977 সালে বলেছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, আরও ওলিয়ে কেরামও তশরিফ আনতেছেন। কারণ তখনকার উনি ওই সময় বলেছিলেন আপনারা আমাকে হয়তো আগামী বছর নাও পেতে পারেন, আমি না থাকতে পারি, আমাকে দেখে নেন, আমাকে চেয়ে নেন, আপনারা পীর পাবেন, আমার মতো হয়তো পীর না পেতে পারেন। এবং আমি অবাক হবার পর যে আমাকে মহব্বত করবে, আমাকে পীর হিসেবে গ্রহণ করে, যেই আমার আদর্শকে আমার সিলসিলাকে জারি করে কোরআন হাদিসের আলোকে যে জীবন পরিচালিত করবে, তাকে কাল কিয়ামতের ময়দানে ওকে সাথে আমি জান্নাতে নিয়ে যাব। এই মহান এক ব্যক্তির আজকের উনি আমাদের কাছ থেকে চলে গেছেন, দুনিয়াবি আমাদেরকে দেখতেছেন, ওনার আদর্শবাহী আমরা
আজকে দাঁড়িয়ে 3টার পার হয়েছে। এখন আমাদের সেহরির সময়, এই সেহরির সময় বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই এই নূরে দিনের মাধ্যমে, জনতা টিভির মাধ্যমে, আপনারা সবাই এক মহান অলির দরবারে আসবেন এবং যে আল্লাহ তাআলা ওনাকে এই নিয়ামত দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই ফাল্গুন মাসের শেষ শনিবার এটি খেয়াল রাখবেন। এবং উনি জীবদ্দশায় বলেছেন, শুধু আমাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছে, এরা এই ক্ষমতার মানে আমার কাছে আসে না, আমাকে শুধু আসে দুনিয়াবি পয়সা লওয়ার জন্য। আমাকে আল্লাহ তাআলা আমার যে ক্ষমতা দিয়েছেন, আমি যাদের হয়াত নাই হয়াত বৃদ্ধি করার আমাকে ক্ষমতা দিয়েছে, যারা গুণাগার তাদেরকে বেগুণাগার করার আমাকে ক্ষমতা দিয়েছে। কিন্তু আমার কাছে আসে শুধু টাকা পয়সার জন্য। আল্লাহ তাআলা উনি এক ব্যক্তিকে এই সকল কার্যক্রম চিকিৎসা বন্ধ, হুজুরের কাছে এসেছে, বলছে কোনো রোগ ভালো করতে পারবে না, যা খাবার খেয়ে পেলেন এবং ওনাকে কোনো রোগ ভালো করতে পারবে না। ওনার কাছে আসে, উনি একটি ভারী বেড়ার দেওয়ার মাধ্যমে ওনাকে আল্লাহ তাআলা ওই দিন থেকে 20 বছর হয়াত দিয়েছিলেন। ওনার কেরামতি অসংখ্য অসংখ্য কেরামতি দিয়ে আজকেও ওনাকে বিদ্যমান। ওনার জীবনের ওফাত হওয়ার পর মক্কা শরীফে ওনার মুরিদান হজ করতে গিয়েছিলেন, ওনাকে হাতে ধরে মওলানা মোস্তাকিবুল আলম তওয়াব করেছিলেন। বলছে, হুজুর আপনার সাথে কবে দেখা হবে? বলছে, তোমার সাথে আমাকে আর দেখা হবে না, কাল কিয়ামতের ময়দানে দেখা হবে। অনেকে ওনাকে হজ করতে গেছে, এখানে দেখছেন উনি আনুষ্ঠানিকভাবে কোনো হজ করে নাই, উনি সশরীরে 5 ওয়াক্ত নামাজও মক্কা শরীফে মদিনা শরীফে জিয়ারত করেছেন। এক বিশাল আধ্যাত্মিক অলির ক্ষমতা উনি, এটি দুনিয়াকে পানির মতো পড়িয়ে কাছে করার ক্ষমতা কম অলিদের আসে। একমাত্র বিখ্যাত অলি কামেল শাহ আসিফ মওলানা মোস্তাকিবুল আলমকে আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। উনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে ওনাকে মৃত্যুবরণ করেছেন। ওনার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মোহাম্মদ। উনি 63 বছর হয়েতে ওনাকে এই দুনিয়া ত্যাগ করেছেন এবং উনি যাওয়ার শেষে সবাই সমগ্র চট্টগ্রামে ঘুরে এসেছেন, সবাইকে বলেছিলেন আমি যদি বাড়ি যাই আপনারা আমার বাড়িতে যাবেন। উনি বাড়িতে আসার পর উনি ঘরে গিয়ে বললেন, আমাকে একটু তাওলা আর লুঙ্গি দাও, আমি গোসল করব। গোসল করার জন্য কিছু পর যাওয়ার পর তৈলার লুঙ্গি রেখে দিলেন, বলছে আমার সময় নেই, আমাকে একটু বিছানা করে দেন, আমি দুজাহানে শুয়ে পড়বো, আমার সময় শেষ। উনি বিছানায় শুয়ে পড়লেন, উনি 7 অমিয় পানি মৃত্যুবরণ করলেন। এইরকম লোক মানে কপই অলি কামেল, বিরল ঘটনা। উনি সমস্ত অলি কামেলের সাথে ওনার তালুক ছিল এবং ওনার আরেকটি কেরামতি, অনেক কেরামতের মধ্যে আরেকটি কেরামতি, হযরত কেবলার দরবার উনি জিয়ারত করতেছেন, বাবা ভান্ডারের দরবারও জিয়ারত করছে। একই সময়ে হযরত কেবলার দরবারও বাবা ভান্ডারের দরবারও জিয়ারত করতেছেন। আরেক সময় উনি জিয়ারত করে বাবা হযরত কেবলার দরবার থেকে অর্ধেক এসে গেছেন। এসে যাওয়ার পর সবাইকে বক্তব্য বলতেছেন আমি আবার যেতে হবে। কি হুজুর কি জন্য? তখন আমার হযরত কেবলা ছিল না, হযরত কেবলা মদিনা শরীফ মক্কা শরীফ ছিল। তখন উনি জিয়ারত করতে করতে সবাই হাত ধরেছেন, হাত লামাচ্ছে না। বলছে হুজুর এতক্ষণ আপনি মুনাজাত করতেছেন, হযরত কেবলা কীভাবে মুনাজাত করেছেন? আমি না লামালে হযরত কেবলা মুনাজাত শেষ নয়, আমি কীভাবে মুনাজাত শেষ করবো? আমার মহিবিন প্রতিরন্ধ গোসল মাঝবান্নাকে আমি তুলে দিয়েছিলাম এবং উনি ওফাতের উনি যে সময় যেত এবং আমাদের গৌসুল আজম খাদেমুল ফুকরা ওসিয়ে গোসল দেলোয়ার হোসেন মাইজভান্ডারী ওনাকে ইন্তজাম করতেন, ফাইসারি করতেন। উনি হযরত কেবলা বলতেন আমার মোহাম্মদ সাহেব আসলে ওনাকে যেন আপনি একটু মেহমানদারি করবেন। হুজুর আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। দেলোয়ার হোসেন মাইজভান্ডারী বলছে কী জন্য? আপনি আসবেন যে আমি ইন্তজাম করতেছি। আমার হযরত কেবলা থেকে ইশারা হয়েছে এবং হযরত কেবলার অনেক বক্ত, অনেক ওয়ারিশ, হযরত কেবলার অনেক ওয়ারিশ হযরত মওলানা মোস্তাকিবুল আলমের কাছে বাইত খাবার জন্য নির্দেশ দিয়েছেন। হযরত কেবলার দক্ষিণ পাশে জনাব খুরশেদ আলম নামে একজন ব্যক্তি, হযরত কেবলার ওয়ারিশ ওরজ্জান ওয়ারিশ, ওনাকে বলছেন মওলানা মোস্তাকিবুল আলমের কাছে আপনি বাইত হয়ে যান। অনেক লম্বা ঘটনা, এতটুকু ঘটনা হয়তো আপনারা শুনবেন না, তাই পরিশেষে আপনাদেরকে বলতে চাচ্ছি ভাতৃত্ব সম্মেলন এশিয়ার মধ্যে কোনো জায়গায় ভাতৃত্ব সম্মেলন নেই। এটি কোদ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওনাকে দান করেছিলেন। এটি বড়ই নিয়ামত, বড়ই আদর্শবাহী, বড়ই ভাগ্যবান। এটির ফজলিয়ত কোনোদিন বিফলে যাবে না। সবাইকে এই ভাতৃত্ব সম্মেলনে সবাই বুদ্ধিমত্তা পরামর্শ দিয়ে হাতিয়ে দিয়ে এই ভাতৃত্ব সম্মেলনে এসে নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের গুনাহকে মাফ করার জন্য যেটুকু আল্লাহ হয়ত দিয়েছেন, এই হয়তের মধ্যে নিজে ভালো কাজে শরীক হয়ে কালকে আমাদের ময়দানে আমাদের আশার ভরসা মওলানা মোস্তাকিবুল আলমের সাথে যেন আমরা জান্নাতবাসী হই, এইটুকু আশা রেখে আমি সবাইকে সালাম ও রমজান মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।